পাড়ার এমএলএ ভোটার আমি তাইনের কাছে কয়েকবার গেলাম, তাইনে যে আমার প্রতি এত নিষ্ঠুর হয়ে গেল আমি এটা বুঝতে পারলাম। এমএলএ যে আমার এইভাবে বঞ্চিত করে রাখলো, আমার লোকাল থেকে কোনো সাপোর্ট যায় না, তাহলে আমি দাদা পামুনি কোনছে। হ্যাঁ, আমার 2 ছেলে তেলাসেমিয়া রোগে আক্রান্ত, আমি সরকারিভাবে কোনো সাহায্য পাইছি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে গেলাম, মুখ্যমন্ত্রী স্যারও আমার কোনো সাহায্য করছে না। এমএলএ স্যারে গেলাম, এমএলএ স্যারও কোনো সাহায্য করছে না। ওখানে আমার ছেলেটা এই পরিস্থিতিতে দাঁড়াইছে, ওখানে সরকারের কাছে আবার আবেদন করছি যে আমার ছেলেটির পায়ে একটু চায়, যাতে আমি একটু চিকিৎসা করতে পারি, একটু আমার সুযোগ করে দেওয়া হোক। সমস্যা তো তার 2010 থেকে ধরা পড়ছে, বড়জনের 2017 ধরা পড়ছে। বিগত 16 বছর ধরে তার ব্লাড দিয়ে চলছে। এমনি বড় কোনো আমি চিকিৎসা করাইতে পারতেছি না পয়সার অভাবে। ছোটো জন সেই এখন শুধু তারা প্রাণটা বাঁচায় রাখছে ব্লাড দিয়ে দিয়া। ব্লাডও তো পাওয়া যায় না, নেগেটিভ ব্লাড পাওয়া যায় না। এমনিতেও চিকিৎসা করেছি বলতে কি, তা ওই ইমসে একটা চিকিৎসা আসলো, ইমসে একটা চিকিৎসা করেছিলাম, তখনও তো মোটামুটি রেজাল্টটা ভালোই আসলো। তারপরে পয়সার অভাবে আমি এটা কোলায় উঠতে পারছি না। আমি 1 কেজি চাল করে কিনে আনি, তো এখন কী করে আমার ছেলেটিকে বাঁচাই? আপনারা একটু আমার প্রতি নজর রাখেন যাতে আমার ছেলেটিকে বাঁচাতে পারি। ডিএম স্যারের ম্যাডামের কাছে গেছি, ডিএম ম্যাডামের কাছে এপ্রিল সময় মুখ্যমন্ত্রীর কাছেও গেলাম। মুখ্যমন্ত্রী স্যারে কইল ব্লাডের চিকিৎসা নাই, ব্লাড দো, বাস আমার এতটুকু করে আমার বিদায় দিয়েছে। আমার কোনো কথাই আর শুনতে রাজি নাই। তারা পড়াশোনা করছে কোন ক্লাস অবধি? 9, 8 পর্যন্ত, 8 পাস বড়জন, আর 5 পাস। 6-এ ওখানে ভর্তি করছি না, স্কুলে যেতে পারে না। বড়জন ভর্তি 9 আর একদিন স্কুলে যেতে পারছে না। এখন আপনি কি চাইতেছেন? এখন চাইতেছি সরকার যাতে আমার ছেলেদের উপরে সহায় হয়, যাতে আমি একটু ভালো চিকিৎসা করাইতে পারি, ভালোভাবে বাঁচতে পারি। আমার চলার কোনো সুযোগ নাই, ভাড়া টমটম আমার একটা রোজগারের একটা ব্যবস্থা করে দেয়, এই আর কি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।